আচ্ছা, তাহলে তোমাদের আজকে যে টাস্ক সেটার জন্য রিপোর্টে টোটাল 4টা জিনিস থাকবে। প্রথমটা হচ্ছে প্রথম টাস্কের যে লজিক ডায়াগ্রাম সেটা, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড টাস্কের লজিক ডায়াগ্রাম, থার্ডটা হচ্ছে থার্ড টাস্কের লজিক ডায়াগ্রাম। মানে সহজ কথায় আজকে যে 3টা টাস্ক করলাম লজিসিমে, 3টার লজিক ডায়াগ্রাম রিপোর্টে যাবে। আর লাস্ট যে একটা টাস্ক অ্যাড হচ্ছে রিপোর্টের জন্য, সেটা হচ্ছে যে 3 to 8 লাইন ডিকোডার দিয়ে যদি এইটা ইমপ্লিমেন্ট করতে বলা হতো, মানে এতক্ষণ ধরে আমরা যেটা করলাম সেটা ছিল সাম অফ প্রোডাক্ট বা এসওপি ফরম্যাটে, যদি পিওএস ফরম্যাটে থাকতো তাহলে কি করতাম? এই এইটা তো নিশ্চয়ই জানো তোমরা যে এটা পিওএস ফরম্যাট। ওকে, আর এইখানে তোমরা এটা দেখে কনফিউজড হও না যে এখানে তো এম ছোট হাতের দেয়া, ছোট হাতের দিলে ইউজুয়ালি মিন টার্ম, এটা একটা কনভেনশন যে ছোট হাতের দিয়ে মিন টার্ম লেখা আর বড় হাতের দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে হচ্ছে ম্যাক্স টার্ম লিখা। বাট এখানে যেহেতু আমি সামনে একটা প্রোডাক্টের সাইন ইউজ করতেছি, তার মানে এগুলো কিন্তু ভিতরে সব ম্যাক্স টার্ম, এগুলো কিন্তু মিন টার্ম না। ওকে, মানে এগুলো সবাই গুণ আকারে আছে ভিতরে, M0, M2, M4, M7। তো তোমাদের রিপোর্টে এটা ইমপ্লিমেন্ট করতে হবে না, তোমাদের দেখাতে হবে বা বলতে হবে যে এটা কিভাবে করবা, যদি এটা দেয়া হতো তাহলে কিভাবে করতাম। এটা কারো কোনো প্রশ্ন থিওরিক্যালও আছে? লিখতে পারি অথবা খাতায় মানে কিভাবে করা হয় সেটাও লিখবো। থিওরিটিক্যালি লিখবা আসলে যে কিভাবে, তোমাকে যদি এই টাস্কটা দেয়া হতো তাহলে কিভাবে করতে। যদি ওকে। লজিসিমে ইমপ্লিমেন্ট করেও সাথে অ্যাড করে দিতে চাও আমার সমস্যা নেই, দিতে পারো। বাট তুমি যদি জাস্ট এক্সপ্লেইন করতে পারো আমাকে রিপোর্টে যে এইভাবে করতাম আমি, তাহলেই হবে। ওকে স্যার। ওকে, কার কোনো কনফিউশন? স্যার এগুলা মিন টার্ম আকারে দেয়া আছে কেন? এগুলো ম্যাক্স টার্ম থাকছে। এগুলো অ্যাকচুয়ালি ম্যাক্স টার্ম, এগুলো ভিতরে যা আছে সব ম্যাক্স টার্ম। সামনে যদি এই ফরম্যাট থাকে বুঝে নেবো ওগুলো আসলে ভিতরে সব ম্যাক্স টার্ম। এটা হচ্ছে প্রোডাক্টের সিম্বল। ওকে স্যার। ওকে, তোমরা থিওরিতে এই সিম্বল দেখছো না নাকি? দেখেছিলাম স্যার। ওকে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। তোমরা কি আগে কোথাও মাল্টিপ্লেক্সার পড়ে আসছো? নো স্যার। ওকে, আচ্ছা, আজকে যে আমরা ডিকোডার নিয়ে কাজ করলাম, ডিকোডার কি করে? বলো কেউ একজন, ডিকোডার কি করে? স্যার বাইনারিকে দশমিকে। বাইনারিকে ডেসিমেলে কনভার্ট করে, রাইট? মানে আলটিমেটলি সে কি করে, তুমি কিছু একটা ইনপুট দাও, ও আউটপুটের একটা লাইন হাই করে।
তাই না? চিন্তা করে দেখো যে ডিকোডারটা আউটপুটে অনেকগুলো লাইন আছে, ধরো 4টা লাইন আছে, তোমার ইনপুটে আছে 2টা লাইন। তুমি ইনপুটে কি দিচ্ছ তার উপর ডিপেন্ড করে ও আউটপুটের একটা লাইনকে হাই করে, তাই না? একটা লাইন দিয়ে কারেন্ট ফ্লো করে আর বাকিগুলো অফ করে দেয়। বিষয়টা এরকম না? তুমি যদি ইনপুটে 0 0 দাও তাহলে আউটপুটে প্রথমটা জ্বলবে, যদি 0 1 দাও তাহলে সেকেন্ডটা জ্বলবে। তার মানে কি তুমি ইনপুট দিয়ে ঠিক করে দিচ্ছ যে আউটপুটে কোনটা জ্বলবে, তাই তো? Yes, sir. ওকে, তো আজকে দেখবো আমরা মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারও অনেকটা ডিকোডারের মতোই, বাট ছোট্ট একটা পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে। প্রথম কথা হচ্ছে তুমি ইনপুটে যতগুলাই দাও না কেন, মাল্টিপ্লেক্সারে অলওয়েজ আউটপুট হবে একটা। আউটপুট এখন ধরো তুমি ইনপুটে দিছো হচ্ছে 4টা লাইন, এগুলো হচ্ছে I0, I1, I2, I3। তো আউটপুট দিয়ে যেটা হবে, তোমার ইনপুটের যে কোনো একটা লাইন আউটপুট দিয়ে যাবে, মানে যে কোনো একটা লাইন সরাসরি আউটপুট দিয়ে চলে যাবে। না, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। ইনপুটের যে কোনো একটা লাইন আউটপুট দিয়ে চলে যাবে। এখন ইনপুটের কোন লাইনটা আউটপুট দিয়ে যাবে ওইটা সিলেক্ট করার জন্য আবার এখানে 2টা বিট আছে, এদেরকে বলে সিলেক্ট বিট। তার মানে 4টা ইনপুট বিটের জন্য এখানে 2টা সিলেক্ট বিট আছে। ওকে, তো এই সিলেক্ট বিট দিয়ে আমরা ঠিক করব যে কোন ইনপুটটা আউটপুটে যাবে। একটু মনে করে দেখো, ডিকোডারে যেটা ছিল লাইন থাকে, আউটপুটের কোন লাইনটা জ্বলবে। মাল্টিপ্লেক্সারে এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারে আউটপুটে একটাই লাইন থাকে। এখন এই একটা লাইন দিয়ে যে কোনো একটা ইনপুট পাস হবে, হয় I0 যাবে, না হয় I1 যাবে, না হয় I2 যাবে, অথবা I3 যাবে। এখন কোনটা যাবে এটা ঠিক করে দিবে আমাদের সিলেক্ট বিট। বোঝা গেছে? যে কয়টা ইনপুটের জন্য কি সিলেক্ট বিট 2টা থাকবে? না, চিন্তা করে দেখো, 4টা ইনপুটের জন্য সিলেক্ট বিট 2টা, তাহলে 8টা ইনপুটের জন্য কয়টা সিলেক্ট বিট হবে? কারণ যে কোনো নাম্বার মানে চুজ করার জন্য বাইনারিতে কয়টা দরকার? টু দি পাওয়ার n, টু দি পাওয়ার n এর জন্য n বিট দরকার সিলেক্ট করার জন্য। কারণ তোমার সিলেক্ট বিট যদি 2টা হয়, এটা দিয়ে তুমি 0 0 0 1 1 0 1 1 4টা জিনিস বানাইতে পারো। এই 4টা দিয়ে ইনপুট 0 যাবে, এটা দিলে ইনপুট 1, এটা দিলে ইনপুট 2, এটা দিলে ইনপুট 3। বোঝা গেছে? আমরা আস্তে ধীরে আরো দেখবো, সমস্যা নেই, এখন জাস্ট ইন্ট্রোডাকশনটা দিলাম। তো আমাদের পরের দিনের কাজ হচ্ছে আমরা একদম সহজ কাজ, আর আজকের পড়াটাও একদম সহজ। এই আজকে যেরকম কাজ করতে দিলাম কম্বিনেশনাল সার্কিট, এরকম কম্বিনেশনাল সার্কিট দিব, সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। একবার হচ্ছে 8 ইনপুট মার্কস, আর একবার হচ্ছে 4 ইনপুট মার্কস ইউজ করব, আর কিছু নেসেসারি বেসিক গেটস লাগবে। এখন এই 4 ইনপুট 8 ইনপুট কি আমি একটু পরে আমাদের দেখাচ্ছি। কি মিডের আগে আর কোনো ক্লাস? না, মিডের আগে আর কোনো ক্লাস নাই, আজকেরটাই লাস্ট ক্লাস মিডের আগে। ল্যাবের কি কোনো আলাদা মিড হবে? না, ল্যাবের কোনো মিড হচ্ছে না, এই ল্যাবে আপাতত কোনো মিড হচ্ছে না। আচ্ছা, এইটা হচ্ছে একটা 8 ইনপুট মাল্টিপ্লেক্সারের স্কেমেটিক ডায়াগ্রাম, মানে পিন ডায়াগ্রাম। তোমাদের যদি ফিজিক্যালি ল্যাব ক্লাসটা হতো, তোমাদেরকে এরকম একটা 4 কোণ আইসি দেওয়া হতো 793154। তো এই আইসিতে এরকম টোটাল হচ্ছে 16টা পিন থাকতো, সেখানে তোমরা কাজ করতাম। এখন খেয়াল করো, পিন ডায়াগ্রাম আপাতত দেখার দরকার নেই, ওটা দেখে একটু ওভারঅল লাগতে পারে। তোমরা হচ্ছে সিম্বল দেখো, এই যে I0 to I7 দেখতে পাচ্ছ, একটু আগে আমি লিখে আসছি না, I0 I1 I2 I3। তার মানে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে মাল্টিপ্লেক্সারের ইনপুট। এই যে মাল্টিপ্লেক্সারের ইনপুট, তাহলে আমি যদি একটা 8 ইনপুট মাল্টিপ্লেক্সার রাখতে চাই, আসলে কিরকম হবে দেখতে? এটা দেখতে হবে হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8, I0 থেকে I7 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি। ওকে, আউটপুট কয়টা হবে? একটা স্যার। রাইট, মাল্টিপ্লেক্সারে অলওয়েজ আউটপুট একটা, ইনপুটে যা মন চাই হোক অলওয়েজ আউটপুট একটা। এই যে দেখো আউটপুট একটা ওয়াই। তো আইসি তে হচ্ছে কমপ্লিমেন্টারি মাল্টিপ্লেক্সার আউটপুট থাকে, আমাদের দরকার নেই, এটা লজিসিমে এটা নাই, এটা আপাতত বাদ। এনেবল ইনপুট লজিসিমে আছে, পিন ডায়াগ্রামও থাকে, আমাদের বোঝার জন্য এটা তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না আপাতত। এনেবলের কাজকর্ম অলরেডি তোমরা, টোটাল ইনপুট লাইন কয়টা? 8টা। রাইট, এখানে টোটাল ইনপুট লাইন হচ্ছে 8টা। তাহলে এই 8টা ইনপুট, জি স্যার। আচ্ছা তাহলে আমার কি লাগবে? একটা সিলেক্ট বিট লাগবে কয়েকটা, যেন আমি ইনপুট লাইন সিলেক্ট করতে পারি, সেটার জন্য সিলেক্ট বিট লাগবে। কয়টা লাগবে একটু আগে বলে আসছি, মনে করে দেখো যে সিলেক্ট বিট সিলেক্ট করে দেয় কোন ইনপুটটা আউটপুটে যাবে। আচ্ছা আচ্ছা। আউটপুট লাইন তো একটা, এখন তুমি তো নিশ্চয়ই 4টা ইনপুটকে একসাথে আউটপুটে পাঠাতে পারবে না, তাই না? যে কোনো একটা ইনপুটকে আউটপুটে পাঠাতে পারবে। Yes, sir. এখন কোন ইনপুটকে তুমি পাঠাবা আউটপুটে সেটা সিলেক্ট করে দিবা সিলেক্ট বিটের মাধ্যমে। Okay, sir. Okay, sir. আচ্ছা, তাহলে এখন বলো, ইনপুট লাইন যদি 8টা হয়, সিলেক্ট বিট কয়টা হবে? তিনটা স্যার। 3টা, sir. 3টা, কারণ 2 to the power 3 হচ্ছে 8,
আমি বাইনারিতে 3 ডিজিট পর্যন্ত নিলে 3টা বিট নিলে আমি 8টা সংখ্যা লিখতে পারি। তার মানে 3টা সিলেক্ট বিট দিয়ে আমি 8টা ইনপুট লাইনকে সিলেক্ট করতে পারবো। এখন খেয়াল করে এখানে এই যে সিলেক্ট বিট S0 S1 S2 সিলেক্ট ইনপুট। ওকে, তাহলে এখানে আমার 3টা সিলেক্ট ইনপুট আছে। তাহলে এটা হচ্ছে আমার 8 ইনপুট মাল্টিপ্লেক্সার। 8 মার্কস। কেন 8 মার্কস বলা হচ্ছে? কারণ ইনপুট লাইন 8টা, এই 8টা ইনপুট লাইনের যে কোনো একটা আউটপুটে যাবে, তাই এটা হচ্ছে 8 ইনপুট মাল্টিপ্লেক্সার। কারো এতটুকুর মধ্যে কোথাও বুঝতে সমস্যা বা কনফিউশন থাকলে বলো। স্যার সিলেক্ট বিট কিভাবে সিলেক্ট করে দিবে যে কোনটা যাবে আউটপুটে? এই ডায়াগ্রামটাই দেখো, এখানে বলে আসছিলাম যে সিলেক্ট বিট কয়টা, এখানে দুইটা। দুইটা স্যার, ইনপুট লাইন কয়টা, চারটা। 4টা। এখন দেখো সিলেক্ট বিট যদি দুইটা হয়, ধরো এটা হচ্ছে S1 এটা হচ্ছে S0, সিলেক্ট বিট যদি দুইটা হয় তাহলে দুইটা দুইটা করে তুমি টোটাল 4টা সংখ্যা লিখতে পারবে না, 0 0 0 1 1 0 1 1। তাহলে 4টা সংখ্যা দিয়ে 1 এখান থেকে আসবে 2 এখান থেকে আসবে 3, তাই না? 0 1 2 3। তাহলে তুমি সিলেক্ট বিটে যেটা দিবা সেই ইনপুটটা সিলেক্ট হবে, সেই ইনপুটটা আউটপুট দিয়ে পাস হবে। সহজ কথায় সিলেক্ট বিট হচ্ছে অনেকটা সুইচের মতো। তোমার কাছে এখানে 4টা লাইন আছে, সিলেক্ট বিট যেটা করে যে কোনো একটা লাইন সিলেক্ট করে। ওকে, সিলেক্ট বিটটা এখানে থাকে, যে কোনো একটা লাইন সিলেক্ট করে দেয়। ও এখানে ডিরেক্ট করতে পারে, সেকেন্ডটাতে করতে পারে, 3 নাম্বারটাও করতে পারে, 4 নাম্বারটাও করতে পারে। তো এইটার কন্ট্রোলটা তোমার হাতে, মানে তুমি ও কোনটাকে যেটা সিলেক্ট সিলেক্ট করবে। করবে সেটাই আউটপুট হিসেবে বের হবে। এক্স্যাক্টলি, সেটা হুবহু আউটপুট দিয়ে বের হবে। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে 3 ইনপুট মাল্টিপ্লেক্সার যদি বুঝে থাকো তাহলে 4 ইনপুট মাল্টিপ্লেক্সারও বোঝা উচিত। নিচেরটা হচ্ছে পিন ডায়াগ্রাম। আপাতত পিন ডায়াগ্রামে না যাই, মনে করে দেখো আমরা একটু আগে এঁকে আসছি এই 4 ইনপুট মাল্টিপ্লেক্সার। এই যে এটাই ছিল 4 ইনপুট মাল্টিপ্লেক্সার, আমি প্রথম পেজে যেটা আঁকছি। তাহলে এখানে ডেটা ইনপুট হচ্ছে, এই যে খেয়াল করো 4টা 6 5 4 3। ওকে, তাহলে সিলেক্ট বিট কয়টা হবে? সিলেক্ট বিট স্যার দুইটা। এই যে দেখো দুইটা। চারটা হলে দুইটা। ওকে, জি স্যার, 4টা চারটা হলে ইনপুট দুইটা। লাইনের জন্য 2টা সিলেক্ট বিট। 2 টু দি পাওয়ার n। আউটপুট হচ্ছে একটা। দ্যাটস ইট। কারো কোথাও বুঝতে সমস্যা আছে? নো স্যার। ওকে, আচ্ছা, তো আমরা এখন দেখবো লজিসিমে কিভাবে মাল্টিপ্লেক্সার বা প্লেক্সারের কাজ করা যায়। আচ্ছা, রেকর্ডিং কি অন আছে না? ওকে, ইয়েস স্যার। স্যার, তাহলে দেখো এখানে প্লেক্সারে গেলে মাল্টিপ্লেক্সারে একটা অপশন পাবো, সিলেক্ট করো, বসায় দাও। আচ্ছা, এখানে কয়টা ইনপুট লাইন? 2টা। এই যে 1 2। আচ্ছা, 2টা ইনপুট লাইন যদি হয় তাহলে সিলেক্ট বিট কয়টা হওয়া উচিত? একটা একটা সিলেক্ট স্যার। বিট হচ্ছে একটা, বিকজ 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে আমার সিলেক্ট বিট। আচ্ছা, তাই দেখে নিশ্চয়ই বুঝে গেছে অলরেডি যে এটা হচ্ছে আমাদের এনেবল বিট। এনেবল বিটের তেমন কোনো কাজ নাই, এনেবল বিট বসায় 1 করে রাখবা। 1 করলে এটা কাজ করবে। আচ্ছা, তাহলে এখন বলো তো এখানে সিলেক্ট করা আছে 0, তাহলে কোন লাইনটা সিলেক্ট করা উচিত ইনপুটে, উপরেরটা না নিচেরটা? স্যার উপরেরটা। উপরেরটা। রাইট, কারণ এটা হচ্ছে I0 I1। I0 আর এটা হচ্ছে I1। তাহলে আমি যখন এখানে 0 দিব তখন আমার উপরেরটা সিলেক্ট হবে। দেখো এখানে তাহলে 0, এখানে যদি আমি একটা লাইট লাগাই সেটা জ্বলবে না,
তাহলে এটা যদি আমি এখন 1 করে দিই, i0 যদি 1 করি তাহলে আউটপুট 1 হওয়া উচিত, কারণ i0 সিলেক্ট হওয়া আছে জি স্যার। এই যে। ওকে, আচ্ছা একইভাবে আমি যদি সিলেক্ট বিটকে 1 করি তাহলে কি এখন i1 সিলেক্ট হচ্ছে আর নিচের ইনপুট লাইনটা। তো এটাকে যদি আমি এখন ক্লিক করি, দেখো আউটপুটে 1 চলে গেছে। জি স্যার। তুমি i0 তে যা মন চায় তা করো, ডাজন্ট ম্যাটার। এখানে আর আর মানে 1 লাখ বিট থাকলেও কোনো কিছু যায় আসে না। সিলেক্ট যেটা হবে শুধুমাত্র সেই ইনপুট লাইন ডিরেক্ট আউটপুটে চলে যাবে। কারো কি কোথাও বুঝতে সমস্যা আছে? আচ্ছা, এখন এখানে আমরা দেখাচ্ছি কত ইনপুট, 2 ইনপুট। 2 ইনপুট। দুইটা। তো ধরো আমরা 4 ইনপুট মাল্টিপ্লেক্সার চাই, কি করব? এখান থেকে গিয়ে সিলেক্ট বিট কয়টা করতে হবে? 4 স্যার। 4টা। সিলেক্ট বিট করতে Select হবে bit 2টা। দুইটা স্যার, 2 স্কোয়ার। সিলেক্ট বিট 2 আর ঠিক আছে, আর এই যে দেখো সিলেক্ট বিট 2টা করার সাথে সাথে তোমার ইনপুট হয়ে গেছে 4টা। ওকে, এখানে সিলেক্ট বিট এখন 2টা আর ইনপুট হচ্ছে এই যে 4টা। জি স্যার। এখন আমি যদি এখানে একটা 1 ইনপুটে সিলেক্ট বিট দেই, সাথে সাথে এরর দেওয়া উচিত। এই যে আমাদের যেটা করতে হবে, এটা ডেটা বিট 2 করে দিতে হবে, তাহলে ঠিক আছে। আর এটা হচ্ছে আউটপুট লাইন। তাহলে সবাই করতে পারবো না? 2 ইনপুট মাল্টিপ্লেক্সার, 4 ইনপুট মাল্টিপ্লেক্সার, 8 ইনপুট মাল্টিপ্লেক্সার। সবগুলোর জন্য তো সেমই। হ্যাঁ হ্যাঁ, সেম সেম। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে মাল্টিপ্লেক্সার কেন শিখলাম আসলে। আচ্ছা, এটা একটা 8 ইনপুট মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল। তাহলে ট্রুথ টেবিল আগে না দেখি, আমরা আগে দেখি। বলতো এখানে যে এবিসি দেয়া, Select exactly, bit. এটা হচ্ছে সিলেক্ট বিট, বোঝাই যাচ্ছে যে 8টা ইনপুট। এখানে ইনপুট হচ্ছে টোটাল 8টা ইনপুট, তাহলে সিলেক্ট বিট হচ্ছে 3টা। এই যে এবিসি হচ্ছে আমাদের সিলেক্ট বিট। তাহলে এই এবিসি তে যারা যাবে সেই ইনপুটের উপর ঠিক হবে যে কোন ইনপুট লাইনটা যাবে। তাহলে ধরো এগুলো হচ্ছে i0, i1, i2, i3, i4, i5, i6, i7। তাহলে চিন্তা করো, যখন এ বি সি তিনটাই যখন 0, প্রথম রোটা খেয়াল করো ট্রুথ টেবিলে, তিনটাই যখন 0, তখন এই প্রথম ইনপুট লাইনটা আউটপুট দিয়ে বের হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? মানে প্রথম ইনপুট লাইনটা আউটপুট দিয়ে বের Yes, হবে। জি স্যার। আচ্ছা, তাহলে পরেরটার জন্য সেম, তাই না? যে এখানে যে জিনিসটা ইনপুটে থাকবে, এই নাম্বার 1 লাইন যেটা, সেটা আউটপুট দিয়ে বের হবে। আচ্ছা, এখন খেয়াল করো এই লাইনটা, খেয়াল করো 3 নাম্বার যে লাইনটা, এখানে যখন এ তে আমার ডি এর অপোজিট জিনিস এফ এ আউটপুটে যাচ্ছে না, জি স্যার। তাই না? জি স্যার। মানে এই যে 2 নাম্বার লাইনে যেটা, সেটা ডিরেক্ট আউটপুটে যাবে, ঠিক আছে, কিন্তু আমাদের ট্রুথ টেবিল বলতেছে এটার উল্টা জিনিস আউটপুটে যাবে। তাহলে সেটা যদি করতে হয় আসলে কি করতে হবে? বি জি নট স্যার। এখানে ইনপুটে দিতে হবে না? জি স্যার। 2 নম্বর কেন 1 নম্বর যাওয়ার কথা না? না না, এটা তো 2 নাম্বার লাইন না, এটা 0 দুই 1 নাম্বার। 0 1 2। বুঝছো যে জিজ্ঞেস করলাম? স্যার বুঝতে পারি নাই স্যার। মানে তোমার ট্রুথ টেবিলের প্রথম রোটা কি 0 না? ইয়েস 0, স্যার। সেটার জন্য তো ইনপুট যে 0 লাইন সিলেক্ট হবে, কাউন্টিং শুরু হয় 0 থেকে। জি স্যার। তারপরেরটাও তো স্যার 3টাই 0। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমি নিজে মেস আপ করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, সরি, আমি নিজে মেস আপ করে ফেলছি। সেটার জন্য আমাদের একটা লজিক বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকবার রিক্যাপ করতেছি। আচ্ছা, খেয়াল করো, যখন এবিসি তে 0, তিনটাই যখন 0, তখন আমাদের এই 0তম লাইনটা সিলেক্ট হবে। ওকে,
এটা আউটপুট দিয়ে বের হয়ে যাবে। যখন এখানে হচ্ছে 001, এখান দিয়ে আমাদের D0 সিলেক্ট হবে বা I0 সিলেক্ট হবে, এটার জন্য হচ্ছে I1 সিলেক্ট হবে, মানে পরেরটার জন্য হচ্ছে এই লাইনটা আউটপুট দিয়ে যাবে সেকেন্ডটার জন্য, এই সেকেন্ড বক্সের জন্য। আচ্ছা, তাহলে খেয়াল করো এই সেকেন্ড বক্সে খেয়াল করে দেখবা D তে যেটা আছে F এর সেটার উল্টাটা আছে, তাই না? তাহলে এই লাইনে ইনপুটে কি যাবে? D0, জি স্যার। তাহলে সেটা গিয়ে ডিরেক্ট F দিয়ে বের হবে। পরের গুলোর জন্য সেম, খেয়াল করো আমাদের একটু চিন্তা করে করে জাস্ট বসাইতে হবে। I2, এটার জন্য সিলেক্ট হবে হচ্ছে I2 বা সেকেন্ড ইনপুট লাইন, তো এখানে হচ্ছে উল্টা জিনিস যাবে, সো এখানে হবে হচ্ছে D0। তো প্রত্যেকটা তোমার খেয়াল করে করে দেখতে হবে, যেমন যাবে D, বোঝা যাচ্ছে? এখানে যাবে স্যার হচ্ছে D, এটা একটু এরকম আরেকবার একটু রিভিউ খেয়াল করে করলে করে ভালো বসাতে হতো। হবে। কোন পার্টটা বুঝো নাই? I1 থেকে। যখন ইনপুটে 000 সিলেক্ট বিটে 000, তখন তোমার ইনপুট সিলেক্ট হবে I0। কেন? কারণ 000 জিরো বাইনারি হয় স্যার। 0 হয়। এইটার ডেসিমাল কনভার্সন কত হয়? স্যার 1, 1। এটার ডেসিমাল কনভার্সন, স্যার 2। আচ্ছা, ডেসিমাল কনভার্ট করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার সিলেক্টেড ইনপুট লাইন। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি চাই যে I1 যখন সিলেক্ট হবে তখন এই যে 1 নম্বর যে লাইনটা, এই লাইনটা আউটপুটে জি যাক, স্যার। বা এটাই হবে জি ধর। স্যার। ট্রুথ টেবিলে এখানে আছে 0, সেটার জন্য আউটপুট হচ্ছে 1, আর 1 এর জন্য আউটপুট হচ্ছে 0, তার মানে কি উল্টা। জি স্যার। এর কি কারণে এর স্যার উল্টা? আমরা ডি এই প্রাইম জন্য আমরা নিচ্ছি। D0 পাঠাচ্ছি, আর যখন ম্যাচ করতেছে তখন আমরা D পাঠাচ্ছি। ওকে, তো 8 ওকে ইনপুট স্যার। মাল্টিপ্লেক্সার অ্যাকচুয়ালি জি স্যার। সহজ, যেটা একটু কঠিন সেটা হচ্ছে 4 ইনপুট মাল্টিপ্লেক্সার দিয়ে যদি তুমি টোটাল ওই 8 ইনপুট মাল্টিপ্লেক্সারের মতো কাজ করাতে চাও। আচ্ছা, তাহলে বলো তো এখানে ইনপুট লাইন কয়টা? ইনপুট লাইন হচ্ছে 2টা। 4টা স্যার। ইনপুট লাইন হচ্ছে ইনপুট লাইন 4টা, 4টা। সিলেক্ট বিট হচ্ছে 2টা। সিলেক্ট বিট 2টা। ওকে, তাহলে দেখতেই পাচ্ছ এখানে কয়েকটা বক্স করা আছে, ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স, ফোর্থ বক্স। তো ফার্স্টের বক্স হচ্ছে ইনপুট 0, ইনপুট 2, লাস্ট বক্স হচ্ছে ইনপুট 3। এতটুকু বুঝতে তো কোনো ঝামেলা নেই। ওকে, আচ্ছা, এটা চিন্তা করো, এগুলো সব ভুলে যাও। এই ট্রুথ টেবিলটা দিয়ে আমি যদি তোমাকে কম্বিনেশনাল সার্কিট বানাইতে বলতাম, কি করতাম? এখানে টোটাল 4টা বিট কিন্তু ইনপুটে। যদি সিম্পলি কম্বিনেশনাল সার্কিট করতে বলতাম, এখানে টোটাল 4টা বিট না ইনপুটে, ABCD। বুঝতে পারতেছো কত বড় কিছু একটা হইতো? অথবা তোমাকে কে ম্যাপ আঁকতে হইতো, কে ম্যাপ আঁকা লাগতো। সবচেয়ে ইজি হচ্ছে যদি কে ম্যাপ আঁকতো, বাট কে ম্যাপ দিয়ে করতেও সময় লাগতো। কে ম্যাপ তো করে আসছো 4 ইনপুটের জন্য জি নাকি? স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন যেটা আসলে দেখতেছি যে কে ম্যাপ টেম্যাপ কিছু লাগবে না আপাতত। আমরা ইজিলি করার ট্রাই করব, যে তখন ওদেরকে আমি একটা বক্সে ফেলে দিলাম, এখানে যখন একটা 0 পরেরটা 1, ওদেরকে আরেকটা বক্সে ফেললাম, এখানে একটা 1 একটা 0 আরেকটা বে চিন্তা করতেছি A আর B কে। ওকে, এদের উপর ডিপেন্ড করে সিআর করো, যখন A B যখন দুইটাই 0 তখন A হয় এইটা 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 1, এই তিনটা 1, তাহলে C বার D বার, C বার D, আর সিডি বার। হচ্ছে C D বার। তো এই D বার D CD বার, তো এটা সমান ডি আলটিমেটলি C বার বার অর or সিডি বার। ওকে। আচ্ছা, তাহলে প্রথমটা থেকে আমরা এটা পাচ্ছি। সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা দেখতে দেখবা দুইখানে হচ্ছে 1, তাহলে সেকেন্ডটার জন্য ইকুয়েশন আসবে স্যার C x নট D। স্যার আমরা শুধু কি 1 নিয়ে মানে আউটপুট 1 নিয়ে হ্যাঁ চিন্তা হ্যাঁ হ্যাঁ, কম্বিনেশনাল সার্কিটে কি করতা তুমি? কে ম্যাপে শুধু 1 বসাতা না? ইয়েস স্যার। অথবা একটু আগে যে ডিকোডার দিয়ে যখন অ্যাপ্লাই করে আসছো তখন শুধুমাত্র 1 এর ইন্টার্ন গুলো হিসাব করতো না? ঠিক এরকম। ওকে, আচ্ছা, তারপর এইটার জন্য দেখো থার্ড বক্সের জন্য একদম ইজি, F ইকুয়াল হচ্ছে C বার C বার D। ফোর্থের জন্য হচ্ছে এই দুইটা লাইন, একটা হচ্ছে C D বার, প্লাস সিডি। সি শুধু সি সি থাকবে। আলটিমেটলি C থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই কাজগুলো কেন করলাম চিন্তা করে দেখো, যখন I0 সিলেক্ট হচ্ছে, মানে এই যে প্রথম যে লাইনটা এটা হচ্ছে I0, এটা হচ্ছে I0, পরেরটা হচ্ছে I1, পরেরটা হচ্ছে I2, তারপরটা I3। তো যখন I0 সিলেক্ট হচ্ছে তখন এই I0 লাইনটা Y দিয়ে চলে যাচ্ছে, বা সেটাই F। তাহলে এইখানে যদি আমি এই জিনিসটাকে এনে বসায় দিতে পারি, এই যে C প্রাইম প্লাস CD প্রাইম, এই জিনিসটাকে যদি আমি এখানে এনে বসায় দিতে পারি, তাহলে কি আমার কাজ হয়ে গেল না? আর ছোট হয়ে চিন্তা করে দেখো, একইভাবে এই I1 এর জন্য যদি আমি C XNOR D বসায় দিতে পারি,
কাজ হয়ে গেল, কারণ যখন আমার I1 সিলেক্ট হয়, A আর B তে যখন এরকম জিনিস থাকে তখন I1 সোজা F দিয়ে স্যার চলে যায়। স্যার আমি সেকেন্ডটা স্যার একটু বুঝিয়ে দিতে ওই সি এক্সর ডিটা কিভাবে আসলো সেকেন্ডটা? চিন্তা করে দেখো, এখানে হচ্ছে C0 D0 প্লাস CD, এটা কি CX নট D0? ডিসক্রিট ম্যাথে পড়ে আসছো? ভুল লিখেছি আরেকবার। হ্যাঁ, আরেকবার দেখে নিও, এটা হচ্ছে আলটিমেটলি CX নট D। কেন, এটা তো আমি এক্সট ইয়েতেও পড়াইছি, ফার্স্ট ক্লাসেও পড়াইছি, ডিএলডি তে। আচ্ছা, মানে আলটিমেটলি বটম লাইন হচ্ছে এগুলো বোঝাটা ইম্পর্টেন্ট না, তোমার এটা বোঝা ইম্পর্টেন্ট যে আমাদের কাজ কিভাবে মিনিমাইজ হচ্ছে। আমরা প্রথম যখন সিলেক্ট বিটে যখন 0 0, সেটার জন্য আমাদের I0 সিলেক্ট হয়, তাহলে আমরা যেটা করব I0 দিয়েই শুরুতে ইনপুটে এমন কিছু পাঠাবো যেন ডিরেক্ট আউটপুট পেয়ে যাই, ওইটা থেকেই যেন আউটপুট পেয়ে যাই, তাই না? আচ্ছা, তাহলে দেখো I2 তে যাবে হচ্ছে C প্রাইম D, I3 তে পাঠাবো হচ্ছে C। আমি যদি এতটুকু কাজ করতে পারি, আমার এই পুরো জিনিস সলভ করা শেষ, আমার আর কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই। সবাই কি বুঝতে পারছো এখানে কি হচ্ছে? স্যার এটা কি একদম মিনিমাইজ ফর্ম আসছে? কোনটা? মানে যে এটা করলাম 4 ইনপুট মাল্টিপ্লেক্সার দিয়ে। মানে একদম মিনিমাইজড বলতে কি বোঝাচ্ছ? মানে Sir, আমি তো মিনিমাইজ কথা সেই কবে থেকে বলে আসতেছি, যখন কে ম্যাপ পড়াইছি তখনও বলছি ওটা মিনিমাইজড ফর্ম। আলটিমেটলি তো দেখতেছো যে মানে স্যার জিনিসটা এটা আরো কি আর ছোট মিনিমাইজ হচ্ছে। করা যাবে না এরকম অবস্থা বলতে চাচ্ছি। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আর মিনিমাইজ করা যাবে। কিন্তু কে ম্যাপ দিয়ে তো এর চেয়ে ছোট মিনিমাইজ করা যেতেও পারে। কে ম্যাপে কিন্তু তোমার আরো ঝামেলা আছে। কে ম্যাপ দিয়ে তুমি কিভাবে মিনিমাইজ করবা? কে ম্যাপে তো আরো দুইটা এক্সট্রা ইনপুট আছে, ভুলে যাও না, এ আর বিও কিন্তু ইনপুট কে ম্যাপে। কিন্তু স্যার আমরা আউটপুটটা চিন্তা করব না, মানে এখানে তো কি বলে মিন টার্ম চিন্তা করব না। মিন টার্ম যেমন 3টা হচ্ছে 5টা 8টা মিন টার্ম হবে না? আচ্ছা, একটা কথা শোনো, আলটিমেট ক্যালকুলেশন কিন্তু গেট লেভেলে হবে, কস্ট কিন্তু গেট লেভেলে হবে। তুমি গেট কয়টা কমাইতে পারছো সেটার উপর। কথা বুঝতে পারতেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। তুমি এটা পেঁচালো স্যার। কে ম্যাপ দিয়ে করে দেখো, কে ম্যাপ দিয়ে করলে তোমার গেট এটা থেকে অবভিয়াসলি বেশি আসবে, বেসিক গেট এটা থেকে অবভিয়াসলি বেশি স্যার আপনি আসবে। মিনিমাইজ ফর্মের গেটের কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ, মিনিমাইজ ফর্মেই তুমি করে দেখো, ওকে এটা স্যার। থেকে গেট বেশি আসবে। আই হোপ সো এটা থেকে গেট বেশি আসবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এটা হ্যাজেল ফ্রি, কমপ্লেক্সিটি কম, এবং তুমি যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করতে পারবা, তোমাকে খুব বেশি কিছু চেঞ্জ করতে হবে না। এটা হচ্ছে আরেকটা বড় রিজন, কারণ যখন এক্সপেরিমেন্ট করা হয়, যখন কোনো কিছু বানানো হয় সার্কিট, তখন এরকম হতে পারে যে অনেক সময় এক্সপেরিমেন্টের জন্য কোনো একটা ভ্যালু চেঞ্জ করা হচ্ছে, এটা করলে ওইটা চেঞ্জ করলে কিরকম আউটপুট আসে দেখা হচ্ছে। তো এখন ধরো কথার কথা, আমি এখানে এফ, এই যে এটা যে 0, বা ধরো যে এটা 1, এখানে 1 দেখতে পাচ্ছ, এই 1টাকে কথার কথাতে আমি 0 করে দিলাম। তুমি যদি কে ম্যাপ দিয়ে সলভ করো, তোমার পুরো কে ম্যাপ ডিফারেন্ট হয়ে যাবে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে কি তোমার নতুন করে আবার সবকিছু স্ক্র্যাচ থেকে বানায় আসতে হবে? তাই তো। আর এখানে যদি 0 জি। করি, মাল্টিপ্লেক্সার দিয়ে যদি হয়, তাহলে কি হবে? শুধুমাত্র এই যে এইখানে বক্সে যে জিনিসটা লিখছি এটা শুধু চেঞ্জ হবে, তাই না? মানে স্যার লাস্টে এটা বাদ যাবে, ওই যে এফ এ যে লিখছেন ওই সি ডি প্রাইমটা বাদ যাবে। হ্যাঁ রাইট, সি ডি প্রাইমটা বাদ যাবে, আলটিমেটলি শুধুমাত্র সি প্রাইমটা থাকবে। তাহলে কি করব, আমি শুধুমাত্র I0 তে যে ইনপুটটা পাঠাইছি ওইটা শুধুমাত্র চেঞ্জ করবো, আমার আর কোথাও কোনো হাত দিতে হচ্ছে না। বোঝা গেল? ইয়েস স্যার। তার মানে স্যার মাল্টিপ্লেক্সার যত ইনপুট কম নিব তত কমপ্লেক্স হবে। মাল্টিপ্লেক্সারে যত ইনপুট কম নিব তত কমপ্লেক্স হবে। এটা তুমি কেন বলতেছো? যে কারণ তত বেশি মিন টার্ম Sir, তত বেশি থাকবে? ইয়েস স্যার, কারণ এর আগেরটা দেখলাম যে করে। স্যার 8 ইনপুট নিলাম স্যার, ওটার তো ট্রুথ টেবিলটাও ইজি ছিল। ঠিক আছে, কারণ হচ্ছে যে বলতে পারো এক সেন্সে, কারণ যখন আমি ইনপুট কম নিচ্ছি তখন এখানে আমার দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করতেছে। 4টা ইনপুটের জন্য যদি আমি 8টা নিই, তাহলে শুধুমাত্র একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ওই সেন্সে ঠিক আছে। হ্যাঁ, যত তুমি বড় মাল্টিপ্লেক্সার নিবে তত কমপ্লেক্সিটি কমবে। আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যে জিনিসটা দাঁড়াচ্ছে যে আমাদের এখানে টোটাল সিলেক্ট বিট হচ্ছে দুইটা, এ আর বি। তো এটার জন্য হচ্ছে 4 ধরনের কম্বিনেশন, 4 ধরনের কম্বিনেশন। তো প্রথম কম্বিনেশন, সেকেন্ড কম্বিনেশন, থার্ড, ফোর্থ, প্রত্যেকটার জন্য আমরা আউটপুটের এক একটা এক্সপ্রেশন বের করব। এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, যেমন প্রথম পেজ থেকে, এই আগের পেজটা থেকে আমরা দেখলাম যে এখানে হচ্ছে সি এক্স নট ডি ডি, এটা হচ্ছে মিন টার্ম ফরম্যাটে দেওয়া থাকবে। মিন টার্ম থাকুক, ট্রুথ টেবিল থাকুক, জিনিস তো একই। তোমার প্রথম কাজ হচ্ছে সিলেক্ট বিট করা, সেটা বের করা, যেমন এখানে আউটপুট গুলা বের করবা বাকি ভ্যারিয়েবলের সাপেক্ষে। এরপর সুন্দর মতো এ আর বি কে ইনপুট দিয়ে দিবা সিলেক্ট বিটে। আর দেখো তাহলে সি আর ডি আমাদের
স্যার ক্যালকুলেশনটা কি আমরা খাতায় করবো না? ক্যালকুলেশন যেখানে ইচ্ছে সেখানে করো। ওকে। আচ্ছা, তাহলে কাজ কি? এইখানে এখন কাজ হবে। একটু আগে দেখো আমরা যে ডিকোডার পড়ে আসছিলাম, আমরা কি করতাম, এখানে অনেকগুলো লাইন থাকতো আউটপুটে, সেখান থেকে লাইন টেনে টেনে আমরা অর করতাম, তাই না? অর, এন্ড বা যা মন চায় তা করতাম। মানে সহজ কথায় আউটপুটের সাইডে করতাম। বাট মাল্টিপ্লেক্সারে কিন্তু সবকিছু হবে ইনপুটের সাইডে। মানে আমরা ইনপুটটাই এমন ভাবে মডিফাই করে দিব যেন অটোমেটিক্যালি সেটা আউটপুটে আসে, সেটাই যেন আউটপুট হয়। ওকে, তাহলে প্রথমটার জন্য এইটার ভিতর দিয়ে যাবে হচ্ছে একটা অর, বোঝা গেল? এটা হচ্ছে প্রথমটার জন্য। তাহলে সেকেন্ডটার জন্য হবে হচ্ছে সি এক্স নট ডি, যেমন লাস্টেরটার জন্য একদমই সহজ, ডিরেক্ট সি চলে যাবে। তারপর থার্ডটার জন্য হচ্ছে সি প্রাইম ডি এর এন্ড, এরকম। ওকে, সবাই বুঝতে পারছো কাজ কি বা কিভাবে জিনিসটা কাজ Yes, sir. করতেছে? ওকে, Yes, sir. মেকানিজম, হ্যাঁ মেকানিজম বোঝার পর এখন দেখো চিন্তা করে মানে আসলে কেন জিনিসটা শেখানো হয়েছে, মোটিভেশনটা কি ছিল। মোটিভেশন যদি একটু প্রথম থেকে মনে করে দেখো, আমরা প্রথমে হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন মিনিমাইজেশন শিখছি একদম সেকেন্ড ল্যাবে। তারপরে শিখলাম হচ্ছে কে ম্যাপ, যে আরো কিভাবে তাড়াতাড়ি ছোট করা যায়। এরপরে লাস্ট ক্লাসে আমরা দেখলাম হচ্ছে একটা ডিকোডার, যে ডিকোডার দিয়ে কিভাবে তাড়াতাড়ি কাজ করা যায়, আমার এত কিছু নিয়ে মাথা ঘামাইতে হচ্ছে না। যদি সিম্পলি একটা মিন টার্মের সাম আকারে থাকে, আমি ডিরেক্ট সবগুলাকে ধরে অর করে দিলেই হচ্ছে। এখন দেখতেছি মাল্টিপ্লেক্সার, যেখানে আমরা ইনপুট সাইড মডিফাই করে ওটা ডিরেক্ট আউটপুটে পাঠিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, ওকে স্যার। তাহলে আমাদের পরের ক্লাসে কাজ একদমই সহজ, এখনই বলে দিচ্ছি। দুইটা করতে দিব, একটা হচ্ছে ইনপুট 8 ইনপুট মার্কস দিয়ে, আর একটা হচ্ছে 4 ইনপুট মার্কস দিয়ে একটা এরকম মিন টার্মের সামেশন আকারে ফরম্যাট দিয়ে দিব। অবভিয়াসলি এটা দিব না, এটা থেকে একটু চেঞ্জ করে দিব। বাসায় হচ্ছে প্র্যাকটিস করবা 8 ইনপুট 4 ইনপুট দুইটার জন্যই। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, স্যার 4 ইনপুট দিলেও মিন টার্ম সংখ্যা আর 8 ইনপুট দিলেও কি মিন টার্ম সংখ্যা সেম থাকবে? তাই কি হওয়া উচিত না? উম, জি স্যার। আমার এখানে ভ্যারিয়েবল কয়টা? 4টা। মিন টার্ম কয়টা হওয়া উচিত? স্যার 16টা। রাইট, 16টা। এখন তুমি 8 ইনপুট মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করো, 4 ইনপুট দিয়ে করো, মিন টার্ম কিন্তু সেমই থাকবে। 8 ইনপুটের জন্য তোমার সিলেক্ট বিট হবে 3টা, আর ইনপুট লাইন হবে 8টা। 4 ইনপুটের জন্য সিলেক্ট বিট হবে প্রথম 2টা, ইনপুট লাইন হবে 4টা। আচ্ছা, হোয়াট ইফ আমি যদি বলি তাহলে স্যার ইনপুট লাইন হবে ইনপুট লাইন হবে স্যার, ইনপুট হবে 2টা আর সিলেক্ট লাইন হবে, সিলেক্ট কাউন্ট হবে রাইট, 1টা। সিলেক্ট কাউন্ট হবে 1টা। তো এই জন্য কি মিন টার্ম চেঞ্জ হবে? মিন টার্ম কিন্তু চেঞ্জ হবে না, মিন টার্ম কিন্তু 16টাই। জি স্যার। ঠিক আছে, বাট এইটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, কারণ এখানে তখন ইনপুটের সাইডে অনেক বেশি কাজকর্ম করা লাগবে, একটু বেশি কাজকর্ম করতে হবে, বাট করা যাবে। মানে জিনিসটা হচ্ছে যে কোনো মার্কস দিয়েই ইমপ্লিমেন্ট করা যায়। মিন টার্ম তোমার অ্যাকচুয়ালি মিন টার্ম সংখ্যা মার্কস এর উপর ডিপেন্ড করে না, মিন টার্ম সংখ্যা ডিপেন্ড করে তোমার ভ্যারিয়েবলের উপর, তোমার ফাংশনে টোটাল কয়টা ভ্যারিয়েবল আছে তার উপর। হ্যাঁ, কিছু বলতেছিল? জি স্যার, ওইটাই স্যার অ্যানসার পেয়েছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? এখন স্যার যদি ফাংশন এ বি সি থাকতো তাহলে তো স্যার 8টা হইতো মিন টার্ম এবং 8 ইনপুট দিয়েও সেম হইতো, 4 ইনপুট দিয়েও সেম হইতো না? হুম, বাট কথা হচ্ছে 8 ইনপুটের কি আর তখন দরকার আছে? দরকার নাই তো। তুমি তো সিলেক্ট বিট 3টা নিছো, তাইলে Yes. ইনপুটে তো আর তুমি কিছু পাচ্ছই না, তোমার ভ্যারিয়েবলই তো হাতে আছে 3টা। 3টা যদি তুমি সিলেক্ট বিট দিয়ে পাঠায় দাও, তাহলে ইনপুটে পাঠাবোটা কি? বুঝছো? ইয়েস স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তাহলে যখন সিলেক্ট বিট 4টা হবে, ইনপুট সংখ্যা 16টা হবে, তখন স্যার কয় ভেরিয়েবল নিব? তখন তোমার মিনিমাম ভ্যারিয়েবল লাগবে 5টা কাজ করার জন্য। 5টার উপরে তুমি যে কোনোটা নিতে পারো, চিন্তা করে দেখো, তুমি যদি 5টা নাও, তোমার সিলেক্টে তো আছে হচ্ছে 4টা, আর ইনপুট একটা হচ্ছে তুমি ওই ইনপুটের একটা তুমি ইয়ে দিয়ে পাঠাবা, ইনপুটের ওই 16টা লাইন যে ওইটা দিয়ে পাঠাবা ইনপুট ভ্যারিয়েবলটা। আর তুমি যদি 6টা ভ্যারিয়েবল নাও তাও সমস্যা নাই, বাকি যে 4টা সিলেক্ট বিট নেওয়ার পর যে 2টা ইনপুট ভ্যারিয়েবল থাকে এটা তুমি ইনপুট লাইন দিয়ে পাঠাবা। তুমি কি বুঝছো আমি কি বললাম?
জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, আচ্ছা তাহলে